এই স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে বৃহস্পতিবার আমাদের সলভের ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। গত সলভের ক্লাসে আমরা সুলাসি, মুজাররদ, সাজের 3টি বাব এবং সুলাসি মাজিদ ফিহি, যেটা মা হামজা ওয়াসল মানে হামজা ওয়াসল যুক্ত 9 বাব। এর মধ্যে 2টা বাব আমরা গত ক্লাসে পড়েছিলাম, বাবে ইফতেআল এবং বাবে ইস্তেফাল। আজকে হচ্ছে তৃতীয় বাব, বাবে ইনফিআল। তাহলে এই বাবটি বাবে ইনফিআলুন এর ওজনে আসবে, অর্থাৎ ইনফিতরুন। এই বাব চেনার আলামত কি? ফা কালেমার পূর্বে একটা হামজা এবং নুন অতিরিক্ত হবে। ফা কালেমার পূর্বে কি হবে? একটা হামজা এবং একটা নুন অতিরিক্ত হবে। এই নুনটা দাবি করবে এটা বাবে ইনফিআল এর। যেমন আল ইনফিতরু মানে কি? বিদীর্ণ হওয়া বা ফেটে যাওয়া। এই মাজদার থেকে আমরা যদি তাসরিফগুলো দেখি তাহলে হচ্ছে ইনফাতর, ইয়ানফাতিরু, ইনফিতরন, ফাহুয়া মুনফাতিরুন, আল আমরু মিনহু ইনফাতির ওয়ান নাহি আনহু লা তানফাতির। একেবারে ছোট্ট একটি তাসরিফ। এই বাবে ইনফিআলের বেশ কয়েকটা মাজদার আছে। এই মাজদারগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। আর এই যে বাবে ইনফিআল, এই বাবটি হচ্ছে লাজেম বাব। লাজেম বাব মানে তার ফেলে মাজহুল এবং ইসমে মাফুল হবে না, এই কারণে মানে মাজহুলের সিগাগুলো এবং মাফুলের সিগাগুলো হয় নাই। আল ইন সেরফ মানে কি? চলে যাওয়া, বাবে ইনফিআল। আল ইনকিলাবু মানে হচ্ছে সংগ্রাম করা, ইনকিলাব। ঠিক আছে, বাবে ইনফিআল। আল ইনকিসারু মানে ভেঙে যাওয়া, ইনকাসরা ইয়ানকাসিরু ভেঙে যাওয়া। তাহলে বাবের এই যে মাজদারগুলো আছে এগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। আমরা চলে আসি চতুর্থ বাব। চতুর্থ বাব হচ্ছে বাবে ইফআইআলুন। বাবে ইফআইলালুন, বাবে ইফআইলালুন। এ বাবটি বাবে ইফআইলালুন এর ওজনে আসে, যেমন আল ইয়াহমিররুন, ইয়াহমিররুন। তাহলে এই বাব চেনার আলামতটা কি? এই বাব চেনার আলামত হচ্ছে ফা কালেমার পূর্বে হামজা অতিরিক্ত হওয়া। ফা কালেমার পূর্বে কি হবে? একটা হামজা অতিরিক্ত হবে এবং লাম কালেমা তাসদিদ যুক্ত হওয়া। লাম কালেমা কি হবে? তাসদিদ যুক্ত হবে। যেমন আল ইহমিররু মাজদার, অর্থ হচ্ছে রক্তিম হওয়া বা লাল হওয়া। যেমন ইয়াহমাররা, ইয়াহমাররু, ইয়াহমিররন, ফাহুয়া মুহমাররুন। আল আমরু মিনহু ইয়াহমাররা, ইয়াহমাররি, ইয়াহমারির ওয়ান নাহি আনহু লা তাহমাররা, লা তাহমাররি, লা তাহমারির। তাহলে এখানে লাম কালিমাটা কি হচ্ছে? এই বাবের আলামত হচ্ছে ফা কালিমার পূর্বে একটা হামজা অতিরিক্ত হবে এবং লাম কালিমাটি তাসদিদ যুক্ত হবে। আর এই বাবের আরেকটা প্রশ্ন হতে পারে যে এখানে আমর এবং নাহি সিগা 3টা করে দেওয়া আছে কেন? আচ্ছা, এখানে 3টা করে দেওয়ার একটা কারণ হচ্ছে এই মাজদার থেকে, এই বাব থেকে এই সিগাগুলো, যেমন ইয়াহমারর, ইয়াহমাররি, ইয়াহমারির 3ভাবেই আমরের সিগা ব্যবহৃত হতে পারে। এর ব্যবহার এই 3ভাবে পাওয়া যায়। এই কারণে এই বাবের আমরের সিগা এবং নাহি সিগা এই 3টা করে নিয়ে আসা হয়েছে। একটা আমাদের সহজের জন্য আমরা মনে রাখতে পারি যে হামজা ওয়াসল যুক্ত যে বাবগুলো, তার চতুর্থ বাব হচ্ছে বাবে ইফআইলাল। এই বাবে ইফআইলাল এর অন্তর্ভুক্ত মাজদারগুলো যতগুলো আছে বেশিরভাগই রং বোঝাবে। কি বোঝাবে? রং বোঝাবে। যেমন এখানে মাজদারগুলো দেখেন, আল ইখদিরারু মানে সবুজ হওয়া, আল ইসফিরারু মানে হলুদ হওয়া, আল ইগবিরারু মানে ধুলাযুক্ত হওয়া। তারপর যদি নিচে আমরা দেখেন আল ই, এই যে আল ইবিয়া, আল
ইব ইদদু মানে সাদা হওয়া। তারপরে আর নিচে দেখি আল ইস বিদাদু মানে কালো হওয়া। তাহলে মোটামুটি এই মাসদার থেকে এই ভাব থেকে যে মাসদারগুলো আসে বেশিরভাগই রং বোঝাবে। ঠিক আছে। আর জ্ঞাতব্যতে নিচে দেখেন বলা হচ্ছে এই বাবটিও বাবে ইফ আইলালুন এই বাবটিও হচ্ছে লাজেম বাব, সুতরাং এগুলোর ফেলে মাজহুল বা ইসমে মাফুল হবে না। পঞ্চম বাব যদি আমরা দেখি তাহলে পঞ্চম বাব এখানে যেটা সেটা হচ্ছে বাবে ইফ আইলালুন, বাবে ইফ আইলালুন এই বাবটি বাবে ইফ আইলালুন এর ওজনে আসে যেমন আল ইদহি মামুন, আল ইদহি মামুন এই বাব চেনার আলামত হচ্ছে ফা কালেমার পূর্বে হামজা অতিরিক্ত হওয়া। তাহলে ফা কালেমার পূর্বে কি হবে? হামজা অতিরিক্ত হবে এবং আইন কালেমা এবং লাম কালেমা এর মাঝে একটা আলিফ অতিরিক্ত হওয়া। আইন কালেমা এবং লাম কালেমার মাঝে একটি আলিফ অতিরিক্ত হওয়া আর লাম কালেমা তাসদিদ যুক্ত হওয়া। যেমন আল ইদ হিমামু মানে হচ্ছে খুব কালো হওয়া। যেমন ইদহাম্মা ইয়াদহাম্মু ইদহি মামান ফাহুয়া মুদহাম্মুন আল আমরু মিনহু ইদহাম্মা ইদহাম্মি ইদহামিম অন্নাহিয়ান হুলা তাদহাম্মা লা তাদহাম্মি লা তাদহামিম। ঠিক আছে। তো এটাও মোটামুটি রঙই বোঝায় সাধারণত, যেমন আল ইহমি রু লাল হওয়া, আল ইসমি রু বাদামি রং হওয়া, আল ইকমি তাতু লাল কালো রং মিশ্রিত হওয়া। তাহলে এই যে দুটা মাসদার চতুর্থ এবং পঞ্চম মাসদার প্রায় মিল। ইফআইলাল এবং ইফআইলাল এই দুইটা মাসদার মূলত বেশিরভাগ এই বাবের মাসদারগুলো সাধারণত রং অর্থ বোঝায়। ঠিক আছে। তারপরে এখানে বলছে এই বাবগুলো হচ্ছে কি, দেখেন এই বাবগুলো হচ্ছে লাজেম বাব এবং এই যে এই বাবটা এই যে বাবে ইফআইলাল এখানে স্পষ্ট করা বলা হচ্ছে যে এই বাবটি লাজেম এবং তা কোরআনে ব্যবহৃত হয়নি। তাহলে এই যে বাবটা কিন্তু কোরআনের মধ্যে নাই, তাহলে কোথায় আছে? হয়তোবা হাদিসের মধ্যে পাওয়া যাবে বা হয়তোবা আরবি সাহিত্যের কোনো এবারতের মধ্যে এই বাবটা পাওয়া যেতে পারে, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই বাবের কোনো ব্যবহার তিনি রাখেন নাই। ঠিক আছে। ষষ্ঠ বাব যদি আমরা দেখি, ষষ্ঠ বাব হচ্ছে বাবে ইফআইআল। এ বাবটি বাবে ইফআইআলুন এর ওজনে আসে, যেমন আল ইখশিশানু। এ বাব চেনার আলামত কি? এ বাব চেনার আলামত হলো ফা কালেমার পূর্বে হামজা অতিরিক্ত হওয়া এবং আইন কালেমা দুইবার হয়ে মাঝে ওয়াও আসা। আইন কালেমা দুইবার হয়ে মাঝে কি হওয়া? ওয়াও আসা। যেমন আল ইখশিশানু মানে অত্যন্ত শক্ত হওয়া। যেমন ইখশাউশানা, তাহলে কি হচ্ছে? আইন কালেমা কিন্তু দেখেন শিন এবং শিন দুইটা আইন কালেমা, আইন কালেমা কি হচ্ছে? এক জাতীয় হচ্ছে এবং তাদের মাঝখানে কি হচ্ছে? একটা ওয়াও হচ্ছে। যেমন ইখশাউশানা ইয়াখশাউশিনু ইখশিশানান ফাহুয়া মুখশাউশিনুন আল আমরু মিনহু ইখশাউশিন ওয়ান নাহিয়ান হুলা তাখশাউশিন। আর এই বাবের মাত্র চারটা এখানে মাসদার দেওয়া আছে। দেখেন, এক নাম্বার হচ্ছে আল ইখরি রকু মানে কাপড় ছিঁড়ে যাওয়া, আল ইখলি লাকু মানে কাপড় পুরানো হয়ে যাওয়া, আল ইমলি লাহু মানে পানি লোনা হওয়া, আর আরেকটা হচ্ছে আল ইহদি দাবু মানে হচ্ছে পিঠ কুঁজো হওয়া। এই বাবের এই কয়েকটা মাসদার মোটামুটি পাওয়া যায় সাধারণত। এখন জ্ঞাতব্যতে বলা আছে এই বাবটিও হচ্ছে লাসিম বাব, মানে ফেল ফাইল দ্বারা পরিপূর্ণ মাজহুলের প্রয়োজন হয় না। ঠিক আছে। এখানে স্পষ্ট করে বলা আছে, দেখবেন এই যে জ্ঞাতব্যতে যে বাবগুলো কোরআনের মধ্যে ব্যবহার হয়নি তাই স্পষ্ট করে কিন্তু লেখা আছে, যেমনটা পূর্বে আমরা পেয়েছি, এবং নিচে আরও অনেক বাব পাবো যে বাবগুলো কোরআনের মধ্যে ব্যবহার করা হয় নাই। তো এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, তাহলে দেখবেন যে অনেকটা সহজ হবে বাব চিনতে এবং তা নির্ণয় করতে। সপ্তম বাব হচ্ছে বাবে ইফাউলুন। এ বাবটি ইফাউলুন এর ওজনে আসে, যেমন
আল ইজলি ওয়াদুন। এ বাব চেনার আলামত হচ্ছে ফা কালেমার পূর্বে হামজা এবং আইন কালেমার পরে তাসদিদ যুক্ত ওয়াও অতিরিক্ত হওয়া। যেমন আল ইজলি ওয়াদুন মানে ঘোড়া দৌড় চলা, মানে যেটা ঘোড়া দৌড়, এই ঘোড়া দৌড়ের মাসদার হচ্ছে ইজলি ওয়াদুন। তাহলে এটার তাসরিফটা কেমন হবে? ইজলা ওয়াদা ইয়াজলা উইদু ইজলি ওয়াদান ফাহুয়া মুজলা উইদুন আল আমরু মিনহু ইজলা উইদ ওয়ান নাহিয়ান হুলা তাজলা উইদ। আর এখানে মাত্র দুইটা সংশ্লিষ্ট মাসদার আছে। আল ইখ রি ওয়াতু কাঠ চিরা বা কাঠ ফাড়া, আর আরেকটা হচ্ছে আল ই আলি ওয়াতু মানে হচ্ছে উটের গলায় দোয়াল বা রশি বাঁধা। তাহলে এই বাবটি দেখেন জ্ঞাতব্যতে বলা আছে এটি হচ্ছে লাজেম একটা বাব এবং এর ফেরে মাজুল হয় না, এবং এই বাবটি কুরআন মাজিদের ব্যবহার পাওয়া যায়নি। সপ্তম বাব গেল। অষ্টম বাব হচ্ছে বাবে ইফআইওয়ালুন। এইখানে যেটা বললেন ইফআউলুন, অষ্টম বাব হচ্ছে বাবে ইফআইওয়ালুন। এ বাবটি ইফআইওয়ালুনের ওজনে আসে যেমন আল ইসাকুলু। এ বাব চেনার আলামত হচ্ছে ফা কালেমার পূর্বে হামজা অতিরিক্ত হওয়া, ফা কালেমা তাসদিদ যুক্ত হওয়া, আর ফা কালেমা ও আইন কালেমার মাঝখানে আলিফ বৃদ্ধি হওয়া। যেমন আল ইসাকুলু ভারী হওয়া বা ভারে নুয়ে পড়া। এর তাসরিফটা কেমন হবে? ইস্তাকলা ইয়াস্তাকলু ইস্তাকুলান ফাহুয়া মুস্তাকিলুন আল আমরু মিনহু ইস্তাকল ওয়ান নাহিয়ান হুলা তাস্তাকল। এর সাথে সংশ্লিষ্ট মাসদার হচ্ছে আল ইদ্দারুকু মানে পৌঁছা, দ্বারকা ইয়াদরুকু ইদ্দারুকু পৌঁছা। আল ইশাবুহু মানে সাদৃশ্য হওয়া। আল ইসলুহু পরস্পর সন্ধি করা, মিলে যাওয়া। আর আরেকটা হচ্ছে আল ইসাকুতু মানে পড়ে যাওয়া। এই বাবটি হচ্ছে লাজিম বাব। তাহলে এই যে আমরা সুলাসি মাজিদ ফিহিম বা আহাম যে অসল, যেটা 9টা বাব, তার মধ্যে অতিরিক্ত বাবই কিন্তু লাজিম বাব হচ্ছে। ঠিক আছে, বেশিরভাগ বাবই কি হচ্ছে? লাজিম বাব, কয়েকটা বাব ছাড়া। আর নবম বাব যেটা, সেটা হচ্ছে বাবে ইফাউলুন, বাবে ইফাউলুন। এ বাবটি ইফাউলুন এর ওজনে আসবে। যেমন আল ইত্তাহুরু। এই বাব চেনার আলামত হচ্ছে ফা কালেমার পূর্বে হামজা ওয়াসল এবং ফা কালেমা ও আইন কালেমা উভয়টি তাসদিদ যুক্ত হওয়া। যেমন আল ইত্তাহুরু পবিত্র হওয়া। এর মাসদার থেকে যদি তাসরিফটা দেখি তাহলে কি হচ্ছে? ফা কালেমা এবং আইন কালেমা দুইটাই কি হবে? তাসদিদ যুক্ত হবে। যেমন ইত্তাহারা ইত্তাহারু ইত্তাহুরান ফাহুয়া মুত্তাহিরুন আল আমরু মিনহু ইত্তাহার ওয়ান নাহিয়ান হুলা তাত্তাহার। আর সংশ্লিষ্ট মাত্র কয়েকটা মাসদার দেওয়া আছে। যেমন আল ইজ্জামুলু চাদর পরিধান করা, আল ইদ্দাররু কান্নাকাটি করা, আল ইজ্জান্নুবু মানে কি? দূর হওয়া, আল ইদ্দাকুরু উপদেশ গ্রহণ করা, আল ইদ্দাসুরু চাদর পরিধান করা। আর এই বাবটি হচ্ছে লাজেম, সুতরাং এর ফেলে মাজহুল হয় না। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের 9টা বাব সুলাসি মাজিদ ফিহি মা হামজা ওয়াসল। আর এরপরে আমরা যেটা পড়ব যে বাবটা, সেটা হচ্ছে গয়রে হামজা ওয়াসল, হামজা ওয়াসল ছাড়া। হামজা ওয়াসল সহ সুলাসি মাজিদ ফিহি 9টা বাব আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো এইগুলোর মধ্যে এই যে প্রথম 3টা বাব, যেমন বাবে ইফতেআল, বাবে ইস্তেফাল এবং বাবে ইনফেআল, এই বাবগুলোর ব্যবহারটা একটু বেশি পাওয়া যায়। এই কারণে দেখবেন এই বাবগুলোর সাথে সংশ্লিষ্ট মাসদারগুলো যেগুলো দেওয়া আছে, এই মাসদারগুলো কিন্তু মোটামুটি একটু বেশি দেওয়া আছে। আর তারপরে যে বাবগুলো দেওয়া আছে, এগুলো সাধারণত কোনোটা কোরআনের মধ্যে ব্যবহার হয়নি, কোনোটা ব্যবহার আছে খুবই কম, এগুলো হয়তো বা কোনোটা হাদিসের মধ্যে ব্যবহার পাওয়া গিয়েছে এরকম। তাহলে বেশি যেটা প্রয়োজন বা গুরুত্ব, সেগুলো হচ্ছে আমাদের সুলাসি মুজাররদের বাবগুলো, সুলাসি মুজাররদ মুত্তারেদের যে বাবগুলো পড়লাম সেগুলো। তারপরে এখন যেটা আমরা গত ক্লাসে এবং আজকের ক্লাসে পড়লাম সুলাসি মাজিদ ফিহি, যেটা হামজা ওয়াসল যুক্ত 9 বাব, তার মধ্যে 3টা সর্বোচ্চ 4টা বাব সবথেকে বেশি ব্যবহার হয় এবং বেশি আসে। আর এরপরে যেগুলো আমরা পড়বো সেটা হচ্ছে হামজা ওয়াসল ছাড়া এই বাবগুলো মোটামুটি বেশি ব্যবহার পাওয়া যায়, যেটা আমরা এর পরের ক্লাসে পড়বো ইনশাআল্লাহ সরফের ক্লাসে।
তাহলে আজকের ক্লাসটা ছোট ক্লাস হলো। এগুলো মোটামুটি আপনাদের তাসরিফ, একটা তাসরিফ আপনাদের মুখস্থ থাকলেই দেখবেন এই তাসরিফগুলো আপনাদের মুখস্থ করা একেবারে সহজ হয়ে যাবে। কারণ এগুলো সব মিল আছে, একটা তাসরিফের সাথে একটা তাসরিফ, একটা গার্দানের সাথে একটা গার্দান, সব কিন্তু মিল আছে। সুতরাং একটা যদি ভালো করে মুখস্থ করে ফেলতে পারেন, দেখবেন যত বাব আছে সব বাবের তাসরিফগুলো আপনাদের সহজ লাগবে, মুখস্থ হওয়া লাগবে এরকম। আর শুধু মানে মুখস্থ করতে হবে এটার আলামতটা, কীভাবে বাবটা চিনব, এবং সংশ্লিষ্ট যে কয়েকটা মাসদার দেওয়া আছে এগুলো অর্থ তোলার জন্য। তাহলে আজকের পড়াটা এতটুকুই। তো আজকের পড়ায় কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন। তোর এখানে যে মাপটা একটা ইয়া দিছে, তা মিম লাম, এটা দিয়ে কি বুঝেছি? মূল মাসদার, ঠিক আছে, যেমন মাপটা ফাআলা, কথাটা বুঝেন, যেমন ফাআলা, ফাআলা ইয়াফউলু, নাসরা ইয়ানসুরু, ঠিক আছে। তাহলে নাসরা ইয়ানসুরু এটা কিন্তু আন নাসরু মাজদার। এখন আমি পড়ছি বাবে ইস্তেফাআল, বাবে ইস্তেফাআল। তাহলে এখানে যে বাবে ইস্তেফাআল পড়ছি আর নাসরু মাজদার থেকে, তখন এই নাসরু মাজদার থেকে যখন আমি বাবে ইস্তেফাল গঠন করছি, তখন আমি কি করছি, আলামতটা কি করছি, যে এই মাজদারের শুরুতে ফা কালেমার পূর্বে একটা হামজা, তা এবং একটা সিন অতিরিক্ত করছি, ঠিক আছে। করে আমি কি বানাচ্ছি, ইস্তান সর, ইয়াস্তান সিরু, ইস্তিন সরন। তাহলে এইগুলো যেগুলো দেওয়া আছে, এটা হচ্ছে মূল বর্ণ যেটা ফা কালেমা, এর পূর্বে যেগুলো দেওয়া থাকে তা, সিন, নুন, হামজা, কখনো কখনো দেখবেন আলিফ অতিরিক্ত আছে, এগুলো হচ্ছে বাব চেনার আলামত। এই আলামত, এই চিহ্নর মাধ্যমে আমাদেরকে বাবগুলো চিনতে হবে, ঠিক আছে। তো এই চিহ্ন বা আলামত যদি আমরা মুখস্থ না করি, তাহলে কিন্তু আমরা বাব চিনতে পারবো না। আমরা যখন আপনাদেরকে বলবো ক্লাসের মধ্যে এটা কোন বাবের আলামত, তখন আপনি কিভাবে করে বাবটা উত্তর দিবেন, তখন আপনাকে এরকমভাবে উত্তর দিতে হবে, এটাই বাব চেনার আলামত, এটাই। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, আর কারো প্রশ্ন থাকলে বলেন। ঠিক আছে।